নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি নববর্ষ স্পেশাল অভিনব বেঙ্গলি রেসিপি মুগ চিংড়ি। এই মুগ চিংড়ি রেসিপি বানানো যতটা সহজ, রান্নাও হয়ে যায় খুবই কম সময়ে আর স্বাদেও হয় অপূর্ব। এমনই নিত্য নতুন বেঙ্গলি রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে শুরু করব। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে মুগ ডালটাকে ভেজে নিলাম। যখন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোনো শুরু হবে, তখন আমি ওভেনটাকে অফ করে দেব আর এই ডালটাকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবারে এই বোলের মধ্যে ডালটা নেওয়ার পর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি। মুগ ডাল ধুয়ে নেওয়ার পর এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন আর 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এবারে ফ্লেমটাকে একদম লো করে দিলাম। ডালটা সম্পূর্ণ সিদ্ধ হতে দেব, তারপর ফিরে আসছি। প্রায় 15-20 মিনিট সময় লাগলো ডাল সিদ্ধ হতে। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এইভাবে একটু মিশিয়ে মিশিয়ে দেব ডালটাকে। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটেও দিতে পারেন। ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 300 গ্রাম। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে মাঝারি সাইজের চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। নুন আর হলুদটাকে চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। আবারও কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছ উল্টে পাল্টে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। তবে খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ যদি খুব বেশি সময় ধরে ফ্রাই করি তাহলে কিন্তু এটা রাবারি হয়ে যায়, ছিবড়ে মতো হয়ে যায়। তাই খুব বেশি সময় চিংড়ি মাছ ফ্রাই না করে উল্টে পাল্টে কিছুক্ষণ ফ্রাই করেই তুলে নেব। আর এইভাবে বাকি চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল রেখে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, ছোট ছোট 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নের সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ টিস্পুন। তারপর আদা দেওয়ার পরে আরো 2 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। আদা ফ্রাই করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। খেয়াল রাখতে হবে ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুন অ্যাড করেছিলাম। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, ছোট সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে অল্প জল অ্যাড করব আর মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর এই সময়েই হাফ টিস্পুন মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নাড়তে নাড়তে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ অ্যাড করার পর আরো 1 মিনিট মতন মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আর এই সময়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেব। চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডাল অ্যাড করে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে দেব খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে। আর তারপরে বাটি ধোয়া একটু পরিমাণে জল, যেই বাটিতে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই বাটি ধোয়া কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের খেয়াল রাখতে হবে এমন পরিমাণ জল অ্যাড করব যাতে এটা কিন্তু ডালের মতো পাতলা হবে না,
একটু ঘন ঘন গ্রেভির মতো হবে। জল অ্যাড করার পর এবারে এটাকে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 1 মিনিট আমি এই মুগ চিংড়ি ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ঘি। জাস্ট একটু মিক্স করে নিয়েই ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর গরম গরম মুগ চিংড়ি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।